আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 5.4 আজকে আমরা শিখব হচ্ছে 32 নম্বরের এই সৃজনশীল প্রশ্নটি সুন্দরভাবে তোমাদেরকে আজকে আমি সমাধান করে দিব। তো উদ্দীপকটা হচ্ছে a ইকুয়াল টু 2x - 3 এবং b ইকুয়াল টু 2x + 5। অর্থাৎ এই জায়গার মধ্যে দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে এর মান আর একটা হচ্ছে কি বির মান। আমরা তিনটা প্রশ্ন সমাধান করব, ক, খ, গ। তো প্রথম প্রশ্নটা হচ্ছে a + b এর মান নির্ণয় করো। আসো আমরা এক এক করে সমাধান শুরু করি। তো 32-এর আমরা প্রথম সমাধান করব হচ্ছে ক নাম্বারটা। সমাধান লিখব, দেওয়া আছে কি কি দেওয়া আছে, যেহেতু a + b অর্থাৎ a আর b কে যোগ করতে হবে, আগে a সমান কি দেওয়া আছে আমরা লিখে নিব। দেওয়া আছে a সমান 2x - 3 এবং b সমান 2x + 5। এই দুইটা দেওয়া আছে, আমাদের মান বের করতে হবে। অতএব a + b এর মানটা বের করতে হবে। তো সর্বপ্রথম আমরা এর মানটা বসাবো। এর মান হচ্ছে 2x - 3। 2x - 3 এর মানটা আমরা একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, মধ্যখানে কি আছে প্লাস। বির মান হচ্ছে 2x + 5। এখন আমাদের কাজটা হচ্ছে আমরা বন্ধনীটা তুলে দিব। আমরা বন্ধনী কেন দিলাম, যদি মধ্যখানে মাইনাস থাকতো তখন বন্ধনী তোলার পর এই ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন হতো। মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। যদি সামনে যদি মাইনাস থাকতো, কিন্তু যেহেতু প্লাস তার মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। প্রথম কি আছে 2x - 3 প্লাস, তারপর কি আছে 2x + 5 সমান 2x দুইটা মিলাইয়া যোগ করলে কি আসবে 4x। আর এই পাশে মাইনাসের আছে 3, প্লাসের আছে 5। তাহলে প্লাসের 5 থেকে মাইনাসের 3 বাদ দিলে প্লাসের আরো কত থাকবে, 2 থাকবে। তো বাকিটুকু অংশ আমরা এই পাশে সমাধান করি। সমান, এখন আমরা কি করতে পারি, এই দুইটাকে যোগ করা যায় না, কারণ চলক এটার মধ্যে চলক নাই। তারপর সংখ্যা আছে কত 4, আর এই পাশে কত আছে 2, মানে x এর সহগ আছে কত 4, আর এই পাশে আছে কি 2 আছে। আমরা এই দুইটার থেকে আমরা কমন নিতে পারি। আমরা এমন একটি সংখ্যা কমন নিব যাতে নেওয়া যায়, যেই সংখ্যাটা আমরা কমন নিব এই সংখ্যা দ্বারা এই 4 এবং 2 কে ভাগ করা যাবে। তাহলে আমরা কোন সংখ্যাটা নিতে পারি, আমরা এই 4 আর 2 এর মধ্যে 2 কমন নিতে পারি। বুঝতে পারছো, আমাদের এমন ভাবে কমন নিতে হবে যাতে দ্বিতীয়বার আর কমন যায় না। বুঝতে পারছো সবাই? তাহলে 4 আর 2 এর মধ্যে আমরা কত কমন নিতে পারি, 2 কমন নিতে পারি। কমন নিলে একটা বন্ধনী দিবা, আর 2 দ্বারা কিন্তু এই দুইটাকে কিন্তু ভাগ করা যায়। তো 2 4x কে ভাগ করব। তো 4x কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 4 এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়, সাথে আছে x, তাহলে কি হবে 2x প্লাস দিলাম প্লাস। আবার 2 দ্বারা 2 কে ভাগ করব। তো 2 কে যদি 2 দ্বারা ভাগ করি কয়বার যায়, একবার যায়, তাহলে দিব 1। আর এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যানসার। তোমরা কি সবাই বুঝতে পারছো? ওকে, তাহলে আমি একবারই বললাম, দ্বিতীয়বার আর বুঝাবো না। এখন আসো আমরা খ নাম্বারটা সমাধান করব। এখন লক্ষ্য রাখি আমরা সমাধান করব হচ্ছে খ নাম্বারটা। তো খ নাম্বারটা হচ্ছে সূত্রের সাহায্যে a স্কয়ার এর মান নির্ণয় করো। কিসের মান বের করতে হবে, a স্কয়ার। যেহেতু a বলছে, এর উপরে স্কয়ার আছে, সূত্রের সাহায্যে বের করতে হবে, অর্থাৎ a এর বর্গ করতে হবে। তো a আগে লিখতে হবে, সেজন্য আমরা লিখলাম দেওয়া আছে a সমান এত। এখন আসো আমরা a স্কয়ারের মান বের করি। আমরা লিখব অতএব a স্কয়ার সমান, এখানে যে a আছে এর পরিবর্তে আমরা এর মানটা বসাবো 2x - 3। যেহেতু এর উপর একটা স্কয়ার আছে, আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিয়ে দিলাম। যখন আমরা ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ারটা দিব, তখন কিন্তু একটা সূত্র দাঁড়ায়। কিভাবে, মাইনাসের এই পাশে যেটা আছে এটাকে আমরা a ধরবো, মাইনাসের এই পাশে 3 আছে এইটাকে আমরা b ধরবো। তাহলে কি দাঁড়ায় দেখো, a - b হোল স্কয়ার, অর্থাৎ a - b
হোল স্কোয়ার, এই সূত্রটা দাঁড়ায়। আর এইটার সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমরা এই জায়গার মধ্যে লিখব। তো দেখো কিভাবে লিখব। প্রথম হচ্ছে a স্কোয়ার, আমরা a স্কোয়ার লিখব, তবে এর পরিবর্তে এর মানটা কি লিখব, 2x, উপরে আছে স্কোয়ার, মাইনাস 2ab, মাইনাস 2ab, এ হচ্ছে 2x, b হচ্ছে 3 প্লাস b স্কোয়ার, b হচ্ছে 3 এবং উপরে কি হবে, স্কোয়ার হবে। এখন আসো 2x কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কি পাবো, 4x স্কোয়ার, কারণ 2 কে স্কোয়ার করলে হবে 4, x কে স্কোয়ার করলে কি হবে, x স্কোয়ার হবে, মাইনাস এই তিনটা গুণ, 2 দুগুণে 4, 3 4 12, সাথে আছে x, তাহলে 12x প্লাস 3 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো, 9 পাবো। আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমাদের প্রশ্নে বলছিল সূত্রের সাহায্যে a স্কোয়ারের মান নির্ণয় করো, আমরা a স্কোয়ার ইকুয়াল টু এত পেলাম। তো এভাবে তোমরা অ্যান্সারটা দিয়ে দিতে পারো, অথবা তুমি লিখতে পারো অতএব a স্কোয়ার সমান এত অ্যান্সার, এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা কি বুঝতে পারছো? আমি আবার বলি, এর মান হচ্ছে এত, সূত্রের সাহায্যে a স্কোয়ার বের করতে হবে, আমরা a স্কোয়ার লিখলাম, এর জায়গায় এর মানটা বসাইলাম, উপরে আছে স্কোয়ার, তারপর আমরা দেখলাম মাইনাসের এই পাশেরটাকে আমরা এ ধরবো, মাইনাসের এই পাশেরটাকে আমরা বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, যার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর 2x কে স্কোয়ার করলে পাবো এইটা, এই তিনটাকে গুণ করলে পাবো এইটা, আর 3 কে স্কোয়ার করলে পাবো 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই জায়গার মধ্যে আর কোনো কিছু করা যায় না। বুঝতে পারছো? আসো আমরা গ নাম্বারটা সমাধান করি। এখন আসো আমরা গ নাম্বারটা সমাধান করব। তো গ নাম্বারের মধ্যে বলছে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করো, অর্থাৎ আমাদের এ ও বি প্রথমে আমাকে গুণ করতে হবে। ওকে, তারপর বললো এক্স ইকুয়াল টু 2 হলে এ বি সমান কত, অর্থাৎ এ আর বি এ গুণ করলে আসবে এ বি, এবং লাস্টে বলছে এক্স এর মান যদি 2 হয় তাহলে এ বি এর মান কত। তাহলে প্রথমত আমাকে এ বি সূত্রের সাহায্যে কি বলছে, এ ও বি এর গুণফল নির্ণয় করতে হবে। তো আসো আমরা সূত্রের সাহায্যে সর্বপ্রথম কি করব, এখান থেকে এ ও বি এর গুণফল নির্ণয় করব। তো আমরা এ সমান এত, বি সমান এত লিখলাম, যেহেতু এ ও বি এর গুণফল, তাহলে আমরা লিখব এ ও বি এর গুণফল সমান এ আর বি এর গুণ করলে কি আসবে, এ বি আসবে। কি আসবে, এ বি আসবে। এখন আসো আমরা মানটা বসাই, সমান এর জায়গায় আমরা এর মানটা বসাবো, এর মানটা হচ্ছে কি 2x মাইনাস 3 ইন্টু, যেহেতু মধ্যখানে গুণ আছে ব্র্যাকেট দিলে তোমাদের গুণ বোঝাবে, বির জায়গায় বির মানটা বসাবো 2x প্লাস 5। ওকে, তো এইটাকে আমরা দুই ভাবে সমাধান করতে পারি। একটা হচ্ছে আমরা এই ব্র্যাকেটের সাথে ব্র্যাকেট যদি গুণ করে দেই তাহলে কিন্তু আমরা চলে আসবে, অথবা এটাকে আমরা চাইলে সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি। যেমন এখানে যে কি আছে, 2x আছে, এটাকে আমরা x ধরবো, কেমন, 3 কে আমরা কি ধরবো, a ধরবো, তাহলে এই পাশে 2x, কিন্তু কারণ 2x কে যদি আমরা x ধরি তাহলে এই 2x কি হবে, x হবে। আর b যেহেতু আলাদা, 5 যেহেতু আলাদা, 3 এর সাথে মিল নাই, সেজন্য এটাকে আমরা b ধরবো। তাহলে একটা সূত্র দ্বারা, সূত্রটা তোমাদেরকে আমি বলি, x প্লাস b, না সূত্র তো হয় না, সূত্র কিন্তু হয় না। দেখো সূত্রটা কিন্তু এইরকম ছিল, যেমন x প্লাস a ইন্টু x প্লাস b, এইটা হচ্ছে সূত্র। কিন্তু একটা জিনিস কি তোমরা খেয়াল করছো, এই জায়গার মধ্যে কি x প্লাস a, অর্থাৎ প্লাস কি আছে, প্লাস নাই। যেহেতু প্লাস নাই আমাদের প্লাস আনতে হবে, যদি আমরা প্লাস এখানে বানাতে পারি তবে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো আসো আমরা সর্বপ্রথম আগে এখানে প্লাসটা আনার চেষ্টা করি। তো সূত্রের সাহায্যে যেহেতু বলছে আমরা সূত্রের সাহায্যে করব, তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, 2x এর জায়গায় 2x রেখে দিলাম, মাইনাসের পরিবর্তে প্লাস দিব এবং মাইনাস 3টা আমরা ব্র্যাকেটের ভিতরে নিব। তাহলে 2x এর জায়গায় 2x প্লাসে মাইনাস আবার মাইনাস হবে, আর 3 এর জায়গায় 3 আবার আগেরটাই হবে। যেহেতু এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট ইনটু আকারে আছে, সেই জন্য আমাকে এই সম্পূর্ণের সাথে ইনটু বোঝাতে
আমাকে এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। আমরা কি বুঝতে পারছি? ওকে, আর এখানে যা আছে তাই। এখন লক্ষ্য রাখি, এই 2x কে আমরা x ধরবো, মধ্যখানে কি আছে প্লাস আছে, আর এই -3 কে আমরা a ধরবো। কেমন? ইনটু আছে, আমরা দিলাম ইনটু, আবার 2x কে যেহেতু আমরা x ধরছি দিব x, 5 কে আমরা কি ধরবো b ধরবো, দিলাম b। তাহলে x + a ইনটু x + b, এটার একটা সূত্র আছে, সূত্রটা আমি লিখি, এই জায়গার মধ্যে লিখি, x + a ইনটু x + b, এইটার সূত্র। তো এটার সূত্রটা কি? এটা হচ্ছে স্কয়ার না, স্কয়ার না, x² + a + b ইনটু x + ab, এইটা মনে হয় সূত্র। তারপর আমি একটু দেখে নিই যে সূত্রটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সূত্র ঠিক আছে। তো এখন আসলে আমরা এই সূত্রটুকু আমরা এই জায়গার মধ্যে অ্যাপ্লাই করব সুন্দরভাবে। আমরা বাকিটুকু আমরা এই পাশে সমাধান করি। দেখো, সমান, প্রথম হচ্ছে x² লিখতে হবে, তাই না? x মানে হচ্ছে 2x, তো দিলাম 2x, উপরে আছে স্কয়ার, দিলাম স্কয়ার, প্লাসের জায়গায় প্লাস a + b। প্রথমে a মানে কোনটা? এই -3 কে আমরা a ধরছি, তাহলে লিখব -3, মধ্যখানে কি আছে প্লাস b, যেহেতু এর মানটা মাইনাসের, এটা আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো, প্লাসের জায়গায় প্লাস b, b মানে কোনটা? 5 কে আমরা b ধরছি, এবং এই a + b এর সাথে ইনটু আকারে x আছে, x এর মানটা ইনটু আকারে লিখতে হলে আমাকে এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, তারপর আমরা x এর মানটা বসাবো। কেন? কারণ এর মানটা মাইনাসের। ওকে, তো x এর জায়গায় আমরা x এর মানটা বসাবো 2x, তো দিলাম 2x, প্লাসের জায়গায় প্লাস ab, এ হচ্ছে কত? -3, এ হচ্ছে -3, যেহেতু মাইনাসের মান ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, মধ্যখানে গুণ আছে, দিলাম গুণ b, b হচ্ছে 5। ওকে, তাহলে কিন্তু আমার মান বসানো শেষ। সূত্র দেখে দেখে আমাদের মান বসানোটা কি শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, 2x কে যদি আমরা স্কয়ার করি পাবো 4x², তো প্লাসটা আমরা 4 এ দেই, আগে আমরা এখানে হিসাবটা করি, -3, আচ্ছা প্রথম বন্ধনীটা আমরা তুলে দিই, প্লাসের জায়গায় প্লাস, দ্বিতীয় বন্ধনী মাইনাস, আর 3 প্লাস হচ্ছে 5, দ্বিতীয় বন্ধনী 2x প্লাস, এই প্লাসটা আমরা পরে দিই। লক্ষ্য রাখি 3 × 5 = 15, সাথে কিন্তু মাইনাস আছে, তাহলে -15, যেহেতু মাইনাস, এই মাইনাসে প্লাসে -15 হবে। বুঝতে পারছো বিষয়টা? তারপর লক্ষ্য রাখি সমান 4x², প্লাসটা আমরা পরে দিই, মাইনাসের 3 প্লাসের হচ্ছে 5, অবশ্যই প্লাসের বেশি, তাহলে প্লাসের 5 থেকে মাইনাসের 3 বাদ দিলে প্লাসের আরো 2 আসে, তো প্লাসে প্লাসে প্লাসই হয়, +2, আর সাথে ইনটু আকারে কি আছে? 2x আছে। ওকে, 2x লিখলাম ইনটু আকারে, ব্র্যাকেট মানে ইনটু, মাইনাস হচ্ছে কি 15, এখন 4x², আর 2 × 2 = 4, প্লাস সাথে x আছে, তাহলে 4x, আর মাইনাস কত 15। এটি হচ্ছে আমাদের কি সূত্রের সাহায্যে a ও b এর গুণফল আমরা কিন্তু বের করছি। তো আশা করি a ও b এর গুণফলটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এটা কিন্তু আর ইকুয়েশন করা যায় না। কেন? কেন অনেকে শিক্ষার্থীরা পারে না যে কেন অঙ্কটা কি এখানেই কি শেষ কিনা, এটা অনেক শিক্ষার্থী বোঝে না। আমি বলে দিচ্ছি, এটা পাওয়ার যুক্ত, যেহেতু x², এরকম আরো যদি x² থাকতো তাহলে হিসাব করা যেত, নাই, এখানে শুধু পাওয়ার ছাড়া x আছে, তো পাওয়ার ছাড়া আরো যদি x থাকতো তাহলে যোগ করা যেত। এখানে আমাদের কি আছে? 15 আছে সংখ্যা, এরকম আর কিন্তু নাই। অনেকে বলবো যে 4 আছে, 4 কিন্তু x² এর সহগ, তো এক একটা এক এক রকমের, এই জন্য যোগ করা হিসাব করা যায় না, যোগ অথবা বিয়োগ করা যায় না। যদি একই রকম থাকে তাহলে যোগ করা যাবে। তো এটা আমরা a ও b এর গুণফলটা বের করছি। এখন বলছে x = 2 হলে, তাহলে আমরা লিখবো x = 2 হলে কিসের মান বের করতে বলছে? ab, তাহলে লিখবো ab সমান, দেখো এই ab সমান আমরা কত পাইছি? এইটা কিন্তু পেয়েছি, তাই না? এই মান এই জায়গার মধ্যে যেখানে যেখানে x আছে ওই জায়গার মধ্যে x এর মান 2 বসাবো। তো দেখো 4 এর জায়গায় 4, মধ্যখানে আছে ইনটু, x এর জায়গায় বসাবো 2, উপরে আছে স্কয়ার, তারপর আছে কি প্লাস, তারপর কি আছে 4, 4x এর মধ্যখানে আছে ইনটু, x এর জায়গায় কত বসাবো? 2, মাইনাসের জায়গায় মাইনাস, 15 এর জায়গায় 15।
এখন 2কে স্কয়ার করলে পাবো 4, আবার সাথে 4 ইনটু আকারে আছে, তাহলে 4 4 কত হবে 16 হবে, প্লাস 4 দুগুণে কত হবে 8 হবে, মাইনাস হচ্ছে 15। এখন 16 আর 8 এ যোগ করলে কত আসবে 24, মাইনাস হচ্ছে কি 15। এখন 24 থেকে যদি আমরা 15 বাদ দিই, তাহলে আমরা কত পাবো? এদিকে পাবো 5 আর এদিকে পাবো কত 4, 5 এর 4 কত 9, তাহলে হচ্ছে 9। তো এটাই হচ্ছে কি আমাদের নির্ণয়ের কি অ্যানসার। বুঝতে পারছো সবাই? অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, একবারই বুঝালাম, আর বুঝাবো না। দেখি কয় মিনিট হয়েছে ভিডিওটা? 15 মিনিট না, একবার বলা যায়। প্রথম বোঝার সূত্রের সাহায্যে এ বি এর গুণফল, তো আমরা লিখবো এ ও বি এর গুণফল। তো এ আর বি এ যদি আমরা গুণ করি এ বি হবে। তোমার নাম যদি রিমা এবং সীমা হয়, তোমাদের দুজনকে যদি আমি গুণ করি রিমা সীমা হবে, অথবা সীমা রিমা হবে। বুঝতে পারছো? তো এর জায়গায় এর মান, বির জায়গায় বির মান। সূত্রের সাহায্যে যেহেতু বলছে, এটাকে আমরা সূত্রের সাহায্যে মান বের করব। এর আগে দেখতে হবে এই জায়গার মধ্যে কয় রকমের পদ আছে। আমরা দেখতে পাচ্ছি 3 রকমের পদ আছে, একটা হচ্ছে 2x, একটা 3, একটা হচ্ছে 5। 3 রকমের পদ যদি থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। এই সূত্রের মধ্যে প্লাস আছে কিন্তু এই জায়গার মধ্যে মাইনাস, এই জন্য আমাকে প্লাস আনতে হবে। 2x এর জায়গায় 2x, মাইনাসের পরিবর্তে প্লাস, আর -3টা ব্র্যাকেটের ভিতরে দিব। তো আবার কিন্তু প্লাসে মাইনাসে সেম, আবার আগেরটাই কিন্তু হবে। আর এখানে যা আছে তাই। তাহলে এইটাকে x ধরবো, এইটাকে a ধরবো, এইটাকে x, এইটা হচ্ছে b। তাহলে x প্লাস a ইন্টু x প্লাস b, এই সূত্রটা। এটা সূত্র কি? x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এই সূত্রটুকু আমরা এই জায়গার মধ্যে বসাবো। x এর জায়গায় আমরা x এর মানটা বসাইছি, উপরে আছে স্কয়ার প্লাস এর মান যেহেতু মাইনাসের মান আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো, প্লাস b এর জায়গাতে হচ্ছে b এর মান 5, ইন্টু আকারে আছে x এর মানটা বসাইতে হবে, এই জন্য দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। যদি তুমি দ্বিতীয় বন্ধনী না দাও তাহলে কি হয়? দ্বিতীয় বন্ধনী যদি না দেই তাহলে এই 5 প্লাসের জন্য এইটুকু অংশ আলাদা হবে, শুধু 5 এর সাথে গুণ বোঝাবে, কিন্তু এখানে কিন্তু x টা কিন্তু a প্লাস b এর সাথে গুণ, সেই জন্য a প্লাস b এর মানের সাথে গুণ, সম্পূর্ণটার সাথে গুণ বোঝাতে আমাকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। x এর জায়গায় x এর মান, এর জায়গায় এর মান, b এর জায়গায় b এর মান, তারপর ইকুয়েশন করে আমরা এইটা পেলাম। x এর মান 2 হলে ab এর মান বের করতে হবে। ab মানে কি? এই ab মানে হচ্ছে এইটা। তো এখানে যেই জায়গার মধ্যে x আছে ওই জায়গার মধ্যে আমরা x এর মানটা বসাবো, তারপর আমরা ক্যালকুলেশন করে দিব। বুঝতে পারছো সবাই? তো আমরা পরবর্তী পর্বে তোমাদের 5.4 এর লাস্টের পর্ব থাকবে, সেটা হচ্ছে তোমাদের 33 নাম্বার সৃজনশীল। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।